একটা মাত্র ফ্যান ব্রাশ, আর সেটা দিয়েই তোমাদের জল রং শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো। তোমাদের সবথেকে ইজি ভাবে কি করে তাল গাছ বা পাম ট্রি বানানো যায় তোমাদের আজকে শেখাবো। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর আসল পর্বে আসি। প্লিজ ভিডিওটা সবাইকে বলবো পুরোটা দেখো, স্কিপ করো না। তাতে করে আমার রিচ ড্রপ ডাউন হবে, আমার ভিডিও করার ইচ্ছাটাও কমবে। তোমরা পুরোটা দেখলে ভিডিওতে ভিউ আসবে, রিচ আসবে এবং আমি আরও অ্যাডভান্স তোমাদের দেখাতে পারবো। প্রথমে আমরা ভালো করে ছবিটা আঁকবো। এখানে অনেকে স্কিপ করে আমি দেখেছি। তো তাদেরকে আমি বলবো তোমরা নিজেদের জন্য ভুল করছো। কারণ এই ড্রয়িংটা অনেক ইম্পর্টেন্ট। তাল গাছের ড্রয়িং দুটো পার্টে আমরা তাল গাছটাকে ভাগ করব, উপরের পার্ট এবং নিচের পার্ট। তলায় কিছু ঘাস আমরা যোগ করব। প্রত্যেকটা তাল গাছের পাতা এভাবে আলাদা আলাদাভাবে মেন কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এগুলো কিন্তু ওই তাল পাতার পাখার এক একটা হ্যান্ডেল, এবং তার সঙ্গে থাকে পাতাগুলো, এবং এই তাল পাতা থেকে কিন্তু তাল গাছের পাখা তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা তাল গাছ করতে যদি এইটা মাথায় রাখি তাহলে কিন্তু তাল গাছ খুব সহজেই আমরা ড্র করতে পারবো। উপরের পাতাগুলো হালকা সবুজ এবং নিচের পাতাগুলো ডিপ সবুজ কালার করতে হবে। এখানে আমরা যেটা প্রধান দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ফ্যান ব্রাশটাকে ইউজ করব। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিও দেখলে আমার ভিডিও ভালো চলে এবং মানুষের কাছে আমি বেশি করে পৌঁছতে পারি। আমি এই ভিডিওতে আবার একটা জিনিস দেখাবো যে ছোট ছোট তাল গাছকে, একদম যেগুলো নতুন তাল গাছ, সেগুলোকে কিভাবে বানানো যায় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই আমি এই একটা ভিডিওর মাধ্যমে দু রকমের তাল গাছই তোমাদের শিখিয়ে দেবো, যাতে তোমরা ছোট ছোট তাল গাছ, গুল্ম জাতীয় যে গাছগুলো এবং বড় বড় বৃক্ষরূপ তাল গাছ যেগুলো, সেগুলো তোমরা বানাতে পারো। খুব সহজেই তাল গাছগুলো তোমরা শিখে যাবে এবং তোমরা অনেক চেষ্টা করে যারা তাল গাছ বানাতে পারতে না এতদিন, আজকের পর থেকে তোমাদের সেই প্রবলেম আর থাকবে না। ফ্যান ব্রাশের মধ্যে লাইট গ্রিন সকলে নিয়ে নেবে। নিয়ে এবার তোমরা আস্তে আস্তে ফ্যান ব্রাশটার কর্নারগুলোকে ইউজ করে করে একটা একটা পাতাকে কালার করবার চেষ্টা করো। আমার হাতটা মাঝে মাঝে চলে আসছে বলে ফোকাস চলে যাচ্ছে। আমি চেষ্টা করছি যতটা দূরে থেকে সম্ভব ব্রাশটাকে ধরবার। প্লিজ কিছু মনে করো না, মোবাইল ক্যামেরায় শ্যুট করা। যতটা সম্ভব চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে দেখানোর। যদি আমার চ্যানেল ভালো থাকে ফিউচারে নিশ্চয়ই আমি আরও অনেক ভালো অ্যাঙ্গেল থেকে ভালোভাবে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আমি বারবার তোমাদের বলছি তাল গাছ করার সময় উপরের পার্টটাকে লাইট কালার এবং নিচের পার্টটাকে ডিপ কালার করবে, তাহলে ডেপথটা ভালো আসবে আর রিয়ালিস্টিক লাগবে। যারা বেসিক স্টেজে গিয়ে ওয়াটার কালার ছেড়ে দাও বা সঠিক গাইডেন্সের অভাবে ওয়াটার কালার করতে পারো না, আমার এই চ্যানেলে আসলে পরে জীবনে কোনোদিন কোথাও আর জল রং শিখতে যেতে হবে না, এই কথাটুকু দিতে পারি। আর অ্যাডভান্স শেখার জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে প্রফেশনালভাবে তোমাদের কাজগুলো শেখানো হবে। কিন্তু অনেকেই আছে যারা শুরুতেই হোঁচট খায় এবং ভুলভাল গাইডেন্সের জন্য, সঠিক পদ্ধতি না শেখানোর জন্য জল রং ছেড়ে যায়। এই যে ছেড়ে দেওয়ার পরে আর তাদের কোনোদিন জল রং তারা করতে পারে না। কিন্তু আমার এই চ্যানেলে কথা দিলাম তোমরা এক একটা এলিমেন্টকে আলাদা আলাদা করে শিখতে পারবে এবং সেইগুলোকে জল রঙের ল্যান্ডস্কেপের মধ্যে অ্যাড করে তোমরা সুন্দর ল্যান্ডস্কেপ বানাতে পারবে। এখানে কচি কলা পাতা, গোলাপি রং, এইসব রঙের থেকেও সেকেন্ডারি রঙকে কীভাবে বানানো হচ্ছে, একটা গ্রিনের সঙ্গে আরেকটা গ্রিন ব্যবহার করে আমরা ব্লু ব্যবহার করে ডিপ গ্রিন বানিয়েছি এবং সেটাকেই আমরা নিচের যে পাতাগুলো সেখানে আমরা ইউজ করছি। দেখো আস্তে আস্তে দেখো তাল গাছের ওপরের অংশটা কত সুন্দর দেখতে লাগছে এবং নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি। একবারও ভিডিওটাকে স্কিপ করো না, একটু স্কিপ করলে কিন্তু অনেকটা জিনিস ভুলে যাবে। এবং আমি একটা কথা বলি, অনেকে আমার বলে স্যার কথা বলার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিন। কিন্তু আমি একটা জিনিস ছোটোবেলা থেকে শিখেছি, স্যারের কথাগুলোই সবথেকে মেন। তাই আমার কথাগুলো শোনো, আমার গলার আওয়াজ খারাপ হলেও তোমরা আমার ভয়েস শোনার চেষ্টা করো। আমি তোমাদের মাঝে মাঝে এমন কিছু টিপস দেবো যেগুলো কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে। কেউ তোমাকে এগুলো বলে দেবে না,
আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি যে প্রবলেমের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে এসেছি, কারোর সাপোর্ট না পেয়ে, হেল্প না পেয়ে, কোন রং কি কিছু অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কখনো বলেনি। তো আমি জানি তোমরাও হয়তো কেউ কেউ এই প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করেছো, অনেককে জিজ্ঞেস করেছো, কারোর কাছে সেরকমভাবে হেল্প পাওনি। আমার এই চ্যানেলটা তোমাদের জন্য নিশ্চয়ই সেই প্রবলেমগুলো সলভ করবে, এটা আমি আশা রাখি। দেখো কি সুন্দর, নিচের দিকে আমরা একটু লাইট ব্রাউন আম্বার কালার দিলাম, তাহলে উপর দিকে গেল লাইট গ্রিন, তারপর আস্তে আস্তে নিচের দিকে ডিপ গ্রিন এবং নিচে লাইট ব্রাউন আম্বার কালার দিয়ে আমরা শুকনো পাতাগুলো এঁকে দিলাম। পাশে যে বাচ্চা তাল গাছটা রয়েছে, বেবি তাল গাছ, সেই বেবি তাল গাছটা কিন্তু আমরা এবার কালার করা শুরু করলাম। আগেরটার মতনই লাইট কালার দিয়ে আমরা বেবি তাল গাছটাকে করা শুরু করলাম। এখানে কালার কম্বিনেশন, কালার মেশানো, মিক্সিং, এটা খুব ইম্পর্টেন্ট। সেই কারণে আমি সবসময় বলবো যে একটা কালার ইউজ না করে মাল্টিপল কালার ইউজ করেই তোমরা গাছপালাগুলো করবে। এখানে লাইট গ্রিনের সঙ্গে একটু ডিপ ব্লু মিশিয়ে নিয়ে যেই আমি কালারটা বানালাম, দেখো কালারের মধ্যে একটা ভেরিয়েশন এলো, কালারটা একটুখানি ডার্ক হয়ে গেল। অনেকেই প্রশ্ন, স্যার আমাদের ডিপ গ্রিন নেই। তো সব কালার কেনার দরকার পড়ে না, ইয়েলো ব্লু মেশালেই কিন্তু গ্রিন তৈরি হয়। অর্থাৎ তোমার কাছে যদি একটা গ্রিন, একটু ইয়েলো, একটু ব্লু থাকে, তোমরা 50টা রং বানাতে পারবে লাইট ডিপ শেডের। তো সেটা কোনো ব্যাপার নাই। এখানে দেখো আস্তে আস্তে কি সুন্দরভাবে দুটো তাল গাছ আমরা বানিয়ে ফেললাম। কোনো শর্টকাট নেই, কোনো কেটে কেটে ভিডিও বানাইনি, ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিও নয় এগুলো। এগুলো র ভিডিও। গুইন শ্রীকান্ত তার ছোটবেলা থেকে যে যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে এসছে, সেই প্রবলেমগুলো যাতে তোমাদের সলভ হয় সেইভাবে ভিডিওগুলো করা। আমি চাইলেই 1 ঘন্টার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, গোলাপি রঙের বাড়ি বানিয়ে, নীল রঙের ফুল বানিয়ে। তোমরা শিখতে পারবে না, তোমরা শুধু ফাস্ট ফরওয়ার্ড করা ভিউগুলো বাড়াবে আর কিছুই করবে না। আমি চাই তোমরা ওয়াটার কালারটা শিখে নাও যতটা সম্ভব। বেসিক স্টেজটা উতরে গেলে অ্যাডভান্স স্টেজের জন্য তখন তোমরা অনেক কিছু করতে পারবে। কিন্তু বেসিকেই সকলের আটকায়, ওয়াটার কালারের বেসিকটাই সবাই ভুল শেখায়। তাই জন্য আমি বলবো ওইসব ভুল দিকে না গিয়ে সঠিক দিকে এসো, সঠিকভাবে শেখো। তাল গাছের গুঁড়ির মধ্যে যেটুকু আমরা গ্রামে দেখতে পাই, তার কিছুটা আমরা মিনিমালিস্টিক করে গুঁড়িতে কিছু ডাল বা পাতা অ্যাড করে দিলাম, শুকনো পাতা, কাটা পাতা অ্যাড করলাম। নিচে একটু গ্রিন সারফেস ইউজ করবে তাল গাছটা কোথায় আছে সেটাকে স্ট্যাবলিশ করবার জন্য। আমি জানি অনেকেই ভাবে ভিডিওর মধ্যে মেন জায়গাটা দেখবো, দেখে বেরিয়ে যাব। এটা তোমার না, আমারও মেন্টালিটি হয়তো। কিন্তু একটা ব্যাপার হলো কি, তোমাদের এই মেন্টালিটির জন্য যে কন্টেন্ট ক্রিয়েটার তার ক্ষতি হয়। কারণ আমরা সব জায়গায় তো আর শুধু আসল জিনিসটাই দেখাবো না, কিছু ছোট ছোট ডিটেলিং থাকে, সেগুলো ধৈর্য ধরে দেখতে হবে। কারণ এগুলো না করলে তো ছবিটা ভালো হবে না। তোমরা না, ধুর ঘাস করছে একটু কেটে দিই, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমায় করতে হবে, তবে তোমার ছবিটা দেখতে ভালো লাগবে। তোমরা যদি সেই জায়গাগুলো কেটে দাও, তাহলে কি হবে, আমার মতন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তাই বলবো একটু ধৈর্য ধরে 8 মিনিটের মধ্যে হয়তো তোমার মনে হতে পারে 6 মিনিট সলিড, 2 মিনিটের একটু কাজ কম আছে। সেই 2 মিনিট একটু দেখে নাও আমাদের জন্য, এটুকু রিকোয়েস্ট করব তোমাদেরকে। আশা করব আমি এই ভিডিওর 10,000 লাইক আসবে, আমি এটা এক্সপেকটেশন রাখছি তোমাদের কাছে, এবং তোমরা সকলে শেয়ার করবে এই ভিডিওটা। আমি দেখতে পাবো কতজন শেয়ার করছে। আগের দিন তোমরা প্রমিস করেছিলাম যে স্যার আমরা এই ভিডিওকে ভাইরাল করব। তোমরা যতটা পেরেছো করেছো, প্রায় 2000 লোক এই ভিডিওটাকে দেখেছে। সেটা আমার কাছে বড় ব্যাপার, আমার কাছে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। এখানে একটা মানুষকে আমি অ্যাড করে দিলাম, যার দ্বারা এই ভিডিওটা আমি বোঝাতে চাইলাম যে এই গাছগুলো কতটা বড়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা সকলে ভিডিওটা প্র্যাকটিস করবে একটা ফ্যান ব্রাশ দিয়ে কীভাবে গাছ বানানো যায়। ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।